ওয়েলকাম ক্যারিটো ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2025 এর যোগ্যতা কেমন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ নিয়ে আজকে আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। চলো, দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 টোটাল যে ভ্যাকেন্সি দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছ 65,200টি মোট শূন্যপদ বেরিয়েছে। তার মধ্যে দেখো এমটিএস অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং মেল গার্ড এর যে যোগ্যতা দেওয়া আছে, এর স্যালারি কত পুরো ডিটেলসে দেওয়া আছে। তো চলো আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দেই। দেখতে পাচ্ছ নিচের দিকে যে মোট 65,200টি শূন্যপদ পূরণ করার লক্ষ্য রাখে জিডিএস। এবার এর যে অনলাইন শুরু হবে 26শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো তোমরা যারা এখনও পর্যন্ত অনলাইন করোনি তারা অবশ্যই অনলাইন করবে। আর নিচের দিকে দেখো গ্রামীণ ডাক সেবক জিডিএস এর ভূমিকা কী ছিল। ভূমিকা বলতে কি কি পদে দায়িত্ব নেওয়া হবে সেটা কিন্তু এখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ দায়িত্বর মধ্যে রয়েছে মেল ডেলিভারি, ইন্ডিয়া পোস্টের বিভিন্ন স্কিমের জন্য গ্রাহক সহায়তা এবং পোস্ট অফিসের মাধ্যমে আর্থিক লেনদেন প্রদান করা। তো তোমরা এই সব কাজগুলো তোমাদেরকে করতে হবে। আর চলো, যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে লাইক করোনি তারা অবশ্যই লাইক করে দাও। আর আমি তোমাদেরকে পুরো ডিটেলসে পুরো জানিয়ে দেবো যে কবে থেকে অনলাইন শুরু হচ্ছে আর কি কি যোগ্যতা লাগবে পুরো ডিটেলসে আমি তার স্যালারি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। তো মোট শূন্যপদ দেখতে পাচ্ছ 65,200। এর আবেদনের শুরুর তারিখ হচ্ছে 26শে জানুয়ারি আর শেষ তারিখ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025। আচ্ছা, এর অ্যাপ্লিকেশান মোড কিন্তু অনলাইন শুরু হবে, অনলাইন করা যাবে। আবেদন ফি দেখতে পাচ্ছ সাধারণ ওবিসি ইডাব্লিউএস এর জন্য 100 টাকা আর অন্যান্যদের জন্য কোনো ফি লাগবে না। প্রতি মাসে যে স্যালারি 10,000 থেকে 29,380 টাকা পর্যন্ত তোমরা পাবে। তো দেখো যোগ্যতার প্রয়োজনীয়তা কী কী লাগবে। জিডিএস পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা তা কিন্তু নিচে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তো শিক্ষাগত যোগ্যতা দেখো 10ম শ্রেণীর পাস। তো অবশ্যই কিন্তু ইংরেজি ও গণিত সহ 10ম শ্রেণীর পাস বাধ্যতামূলক করা হয়েছে। ইংরেজি ও গণিত সহ তোমাদের 10ম শ্রেণীর পাস থাকতে হবে। স্থানীয় ভাষা, রাজ্যের স্থানীয় ভাষা দক্ষতা ও পোস্টাল সার্কেল জন্য আবেদন করা বাধ্যতামূলক। তো প্রাথমিক কম্পিউটার জ্ঞান, তোমাদেরকে প্রাথমিক কম্পিউটার জ্ঞান জানতে হবে। কম্পিউটার পরিচালনায় সাথে পরিচিত প্রয়োজন অবশ্যই। সাইকেলের চালানোর দক্ষতা, সাইকেল তোমাদেরকে অবশ্যই চালাতে জানতে হবে। প্রার্থীদের অবশ্যই একটি সাইকেল চালাতে সক্ষম হতে হবে। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে কি কি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা। তো বয়সের সীমা দেখো 26শে জানুয়ারি 2025 অনুযায়ী ন্যূনতম বয়স কিন্তু 18 বছর আর সর্বোচ্চ বছর 40 বছর পর্যন্ত তোমাদের দেওয়া হয়েছে। এসসিরা 5 বছর, এসটিরা 5 বছর, এসসি এসটিরা আর ওবিসিরা 3 বছর ছাড় পাবে। আর পিডি হচ্ছে 10 বছর ছাড় পাবে। তো তোমরা অবশ্যই জানলে যে কি কি বয়স সীমা লাগবে। তারপর তোমাদের দেখাবো কি কি তোমাদেরকে অনলাইন করার জন্য কি কি নথিপত্র তোমাদের প্রয়োজন হবে সেটা এক এক করে দেখে নাও। 4 নম্বরটা আমি তোমাদেরকে দেখিয়েছি, বিশেষ করে এইটাই ইম্পর্টেন্ট। আপনার ছবি, স্বাক্ষর এবং 10তম মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। আবেদন ফি দেখতে পাচ্ছ ইউপিআই ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তো দেখে নাও নিচে শ্রেণী এবং ফি দেওয়া আছে। সাধারণ ওবিসি এদের 100 টাকা লাগবে আর এসসি এসটি পিডাব্লিউদের কোনো ফি লাগবে না। প্রয়োজনীয় নথিপত্র তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো কি কি নির্বাচন প্রক্রিয়া বা যোগ্যতা ভিত্তিতে এবং স্বচ্ছ নিয়োগ হবে জিডিএস করবে সেটা কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। মেধা তালিকা কীভাবে তৈরি হবে দেখো, 10ম শ্রেণী পাস নম্বর ভিত্তিতে নির্বাচন করা হবে। বিশেষ করে দেখো 10ম শ্রেণী পাস হলেও কিন্তু
তোমাদেরকে নাম্বার ভিত্তিতে নিয়োগ করা হবে। তারপর দেখো নথি যাচাই, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তাদের যোগ্যতা নিশ্চিত করতে একটি নথি যাচাইকরণ সেশন উপস্থিতি থাকতে হবে। মানে আপনাদের ডকুমেন্টস যেভাবে মানে ইন্টারভিউর মাধ্যমের মতো তোমাদেরকে চেক করা হবে। তারপর দেখো অবস্থান বেতন সীমা বা প্রতি মাসে যে স্যালারি পাবে 12,000 থেকে 29,380 টাকা পাবে, মানে যেটা পোস্ট মাস্টার। আর সহকারী পিবিএনএম এরা পাবে 10,000 থেকে 24,000 পর্যন্ত বেতন পাবে। তো এই ছিল আমার আজকে ভিডিও। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে।